সো এটি হচ্ছে অল নিউ Redmagic 10s Pro। ফোনটি ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, নট জাস্ট ভালো, ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটি আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস কুল বা ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। ফোনে দেখে খুবই আনকমন একটি স্মার্টফোনের ভাইবস বা ফিল হচ্ছে। বিশেষ করে অ্যাজ এ ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে ফোনটা খুবই প্রিমিয়াম লাগছে দেখতে, বিশেষ করে ব্যাক প্যানেলের এই ফিনিশটার কারণে বা ব্যাক প্যানেলের এই ডিজাইনটার কারণে। যারা খুবই ইউনিক টাইপের ডিজাইনস লাইক করে থাকেন তারা এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর ব্যাক প্যানেলের এই ক্যামেরা মডেলটার জন্য অথবা ক্যামেরা ডিজাইনটার জন্য ফোনটির লুকটা আরও বেশি আনকমন হয়ে গিয়েছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.85 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 1.5K রেজুলেশন, আর ডিসপ্লের হায়ার রিফ্রেশ রেটটা হচ্ছে 144 হার্জ। ইয়াস, ফোনেতে ইউজ করা হয়েছে ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 2000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ব্যান্ডটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউ ডেম ইট, যে কোনো ধরনের কন্টেন্টই ওয়াচ করে বা দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে এজ টু এজ সিমেট্রিক্যাল বেজেস হওয়ার কারণে। আর যেহেতু থাকছে 144 হাজার রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ফোনটা ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনটা ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হচ্ছে এই বছরের ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট। তার মানে হচ্ছে ফোনের পারফরমেন্স নিয়ে তো বেশি কথা বাড়াতেই হবে না, সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট, হোক সেটা হ্যাভি গেমিং অর এনিথিং ইউ সে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স অর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, নেট ব্রাউজিং, ইউ নেম ইট, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনের ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনের থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ইউজিং এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে, ইফ নট বেটার। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস ধরে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 24GB র্যাম আর 1TB স্টোরেজ। নাও ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর থার্ড ক্যামেরা হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ইউজলেস অক্সিলারি সেন্সর, যেটা একেবারে হুদাই দিছে ইউজলেস একটি সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনারিস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। পুরো ফোনটাকে পাওয়ার করছে ফ্রিকিং 7050 mAh ব্যাটারি। ইয়েস, 7050 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি, এবং সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7050 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিনিমাম ইউজ করলে খুব ইজিলি 1 থেকে, নট জাস্ট 1 থেকে 3 থেকে 4 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই খুবই ইজিলি। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টস কথা হলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, Redmagic 10s Pro স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।